বিপ্লবী সরকার গঠনের উদ্যোগ ব্যর্থ হলো। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ক্ষমতার কাছাকাছি এখন অনেকটা, কিন্তু এই মুহূর্তেও চেষ্টা তৎপরতা চলছে বিএনপির ক্ষমতায় আসার এই প্রক্রিয়াকে কিভাবে ঠেকানো যায় সেই উপায় পন্থা নিয়ে। সর্বশেষ চেষ্টা হয়েছিল বিপ্লবী সরকার গঠনের একটা উদ্যোগের মধ্য দিয়ে। গত 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। যদিও ছাত্ররাই এই ঘোষণাপত্রের উদ্যোগ নিয়েছে, সরকার শুরু থেকে বলে আসছিল যে এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই, কিন্তু বাস্তবে এতে সরকারেরই পূর্ণ সমর্থন ছিল। পরিকল্পনাটা ছিল এরকমের, ঘোষণাপত্রের উদ্যোগ সফল হলে পাশাপাশি ওই দিনই বর্তমান সংবিধানকে বাতিল বলে ঘোষণা দেওয়া হতো। এরপরে আসতো বিপ্লবী সরকার গঠনের পদক্ষেপ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়া হতো, উপদেষ্টা পরিষদের ব্যাপক পরিবর্তন সহ নতুন আরেকটি সরকারের আবির্ভাব ঘটত। এতে বর্তমান উপদেষ্টারা অনেকেই বাদ পড়তেন, ছাত্র নেতারা সহ তরুণদের অনেকেই নতুন সরকারের স্থান পেতেন, এমনকি প্রধান উপদেষ্টা পদেও নতুন কাউকে দেখা যেত হয়তো। সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রপতি পদে যাওয়ার সম্ভাবনা ছিল। অন্তর্বর্তী সরকারের পরিবর্তে সেটি জাতীয় সরকার নামে আখ্যায়িত হতো এবং এতে প্রাধান্য থাকতো জামায়াত ইসলামের। অন্যান্য ইসলামী দল সহ ছোটখাটো রাজনৈতিক দলগুলো থেকেও প্রতিনিধি নেওয়া হতো। বিএনপিকে ইতিপূর্বে এ ধরনের জাতীয় সরকারে অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। বিএনপি বুঝতে পেরেছে নির্বাচন পেছানোর এটা একটা ষড়যন্ত্র, তাই তারা এই বলে নাকচ করে দিয়েছে যে জাতীয় সরকার হবে নির্বাচনের পরে। জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপি ছাত্রদল সহ অনুসারী দলগুলোর বিরোধিতা ছিল শুরু থেকেই। এর কারণ তারা মনে করছিল এই ঘোষণাপত্রের উদ্দেশ্য মহৎ নয়। অন্যদিকে জামায়াত ইসলামী এবং জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশটি জুলাই ঘোষণাপত্র নিয়ে অতি উৎসাহ ছিল। এমন অবস্থায় যখন টান টান উত্তেজনার মধ্য দিয়ে ঘোষণাপত্রের প্রস্তুতি সম্পন্ন, সেই মুহূর্তে 30 ডিসেম্বর রাতে হঠাৎ সরকারের তরফ থেকে সিদ্ধান্ত জানানো হলো জুলাই ঘোষণাপত্র তৈরি করবে সরকার। ছাত্রদের উদ্যোগ থামিয়ে দেওয়া হলো। এতে ছাত্ররা অত্যন্ত ক্ষুব্ধও হলো, কিন্তু কিছুই বলার উপায় নেই, যেহেতু সরকার তাদেরই সরকারের ইঙ্গিতেই তারা মাঠে নেমেছিল উদ্যোগটি নিয়ে। অন্তর্বর্তী সরকার নিজেরা ইচ্ছে করেই যে উদ্যোগটা থামিয়ে দিয়েছে তা নয়, নানামুখী চাপে পড়ে অনেকটা বাধ্য হয়েছে। বিএনপির পক্ষ থেকে এই ব্যাপারে সরকারের প্রতি কড়া বার্তা দেওয়া হয় শেষ মুহূর্তে। এর আগে বিভিন্ন মহলের মাধ্যমেও বার্তা পাঠানো হয়, তারপরও এগিয়ে যাচ্ছিল ঘোষণাপত্রের প্রস্তুতি। অবশেষে কড়া বার্তার মাধ্যমে এটি থামানো হয়। অবশ্য এ ধরনের বিপ্লবী কিছু একটা বাস্তবায়নের জন্য অন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো থেকে যে সমর্থন পাওয়ার দরকার ছিল তাও পাওয়া যায়নি। এদিকে মার্কিন রাজনীতিও এখন নড়বড়ে অবস্থা। আগামী 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করবেন। তারপরে পরিস্থিতি বাংলাদেশের বর্তমান সরকারের জন্য কতটা অনুকূল হবে সেটা সম্পূর্ণ অনিশ্চিত। আর সেই কারণে বিপ্লবী সরকার গঠনের প্রক্রিয়া 20 জানুয়ারির আগে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এই প্রতিবেদনের আরো 2টি অংশ পরবর্তীতে প্রকাশ করা হবে। আমাদের সঙ্গে থাকার জন্য পাঠকদের অনুরোধ করছি।